আজকে রান্না করলাম মুরগির মাংস, সাথে বাঁধাকপি ভাজি করছি ডিম দিয়ে, আর চিংড়ি মাছ ভুনা করছি অল্প করে। তো আজকে রান্না এগুলোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে বাঁধাকপিটা সিদ্ধ দিব, লবণ দিব আর মরিচ দিব, কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটা উঠে একটু পরপর নেড়ে চেড়ে দিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে বাগার দিব বাঁধাকপিটা, পেঁয়াজ দিব আর তেল। 3টা ডিম দিব আমি এটার মধ্যে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। তারপর ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিব। এরপর বাঁধাকপিটা দিয়ে দিব, দিয়ে ভাজা ভাজা করে দিব ভালো করে। ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে হয়ে গেছে বাঁধাকপি ভাজিটা। এখন চিংড়ি মাছটা ভুনা করব। পেঁয়াজটা আগে দিয়ে ভেজে নিয়েছি হালকা, এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর টমেটো দিব, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। যেহেতু মাছ অল্প তো অল্প দিব, আর একটু মটরশুঁটি দিয়ে দিব। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা মানে চিংড়ি মাছটা কষাবো। কাঁচামরিচও দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতো আর একটু ঝোল দিব, দিয়ে এটা ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব চিংড়ি মাছটা। আর একটু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা হয়। চিংড়ি মাছ আমি এভাবে ভুনা করি। আগে মশলা সব কিছু দিয়ে ভালো করে কষাই। এই যে হয়ে গেছে। এখন মুরগির জন্য পেঁয়াজ আর তেল দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিব আর জিরা বাটা দিব। ভালো করে আগে ভেজে নিব, তারপর জিরা বাটা দিব। জিরা বাটা দিয়েও ভালো করে ভাজবো। জিরা বাটা দিয়ে দিলাম। এরপর টমেটো দিব। এরপর এক এক করে মশলা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিব। এলাচ দারচিনি দিব। এখন মাংসগুলো সব দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো।
কলিজাগুলো এখন দিব না, পরে দিব, নাহলে নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে সব। ঢেকে দিব, ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব কষানো পর্যন্ত। তেল উঠবে তার পর্যন্ত নাড়তেই থাকবো একটু পরপর। কলিজাগুলো এখন দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এরপর উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। অনেকে এই ভাজা জিরার গুঁড়া দেয় আর বলে কি এটা আমার সিক্রেট মশলা। এটা আমার সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা আবার কি, এটা আমি বুঝলাম না। ঢেকে দিলাম, বলক চলে আসছে। যাই হোক, এরপর তরকারিটা হলে নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।